অনুভবকে অপমান করলো লাজু। হ্যাঁ বন্ধুরা, সকলের সামনে অনুভবকে লাজু অপমান করলো। এমনটাই দেখতে পাবো আমরা কোনি দেখা আলো ধারাবাহিকে। সুদেবদের বাড়িতে শীতলা পুজো হয়ে গেলে সবাই প্রসাদ খাওয়ার পরে বলতে থাকে লাজুকে আর এখানে রাখা যাবে না, লাজুকে এবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তখন সুদেব উঠে লাজু এই কথার প্রতিবাদ করে এবং বলে আমার বউ কোথাও যাবে না, আমি এখানে আছি আর আমার বউ এখানেই থাকবে। তখন লাজু বলে যে তোমরা তো বিধান দিয়েছো যে আমি এখান থেকে চলে যাব, তবে এটাও বিধান দাও আমি কোথায় যাব। আর এই সময়েই গ্রামের মোড়ল এবং একজনকে সাথে নিয়ে ঢোকে এবং বলে কথার খেলাপ করেছো তোমরা। তো লাজু বলে আমি এখান থেকে কোথাও যাব না, তাড়িয়ে দেখাও দেখি আমাকে, মেয়ে মানুষ বলে এত অবহেলা। তখন মোড়লের সঙ্গে আসা ছেলেটি বলে যে এই মেয়ে বেশি বাড়াবাড়ি করলে না। তখন লাজু বলে কি করবে তুমি। এরই মধ্যে অনুভবদের পরিবার সবাই মিলে সেই বাড়িতে আসে। ঠাম্মি, অনুভব এবং বনলতা এবং তার দাদা ভাই আসে এবং সেখানে এসে বলে যে যেখানে লাজুর সম্মান নেই সেখানে লাজু থাকবে না, লাজু আমার সঙ্গে এখনই শহরে ফিরে যাবে। এই বলে লাজুর হাত ধরে অনুভব। তখন লাজু অনুভবের হাত ছাড়িয়ে দিয়ে বলে না, আমি কোথাও যাব না, আমি এই বাড়ির বউ আর আমি এইখানেই থাকবো, আমি তোমার সাথে শহরে যাব না। কেন যাব আমি তোমার সাথে শহরে? সকলের সামনে এমনটা বলে লাজু। তো বন্ধুরা, লাজু এমনটা কেমন বলল? লাজুর কি এটা মনের কথা, নাকি ওপর পরিস্থিতির চাপে লাজু এমনটা বলতে বাধ্য হলো? লাজু কি মন থেকে অনুভবকে এই কথা বলতে চেয়েছিল? শেষে কি হবে? লাজু কি অনুভবের সঙ্গে ফিরে যাবে, নাকি গ্রামের মোড়ল লাজুকে এই গ্রামে থাকতে দেবে না, সুদেবের বাড়ি থেকে লাজুকে অনুভবদের সঙ্গেই তাড়িয়ে দেবে? তো বন্ধুরা, কি হয় সেটাই দেখার পালা। তোমাদের কি মতামত আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।